যে মন্দিরের পাশের শ্মশানে রাতের অন্ধকারেও জ্বলতে থাকে সাধনার আগুন, যেখানে আজও বহু মানুষ অলৌকিক শক্তির উপস্থিতি অনুভব করেন বলে দাবি করেন, সেই রহস্যময় স্থানটির নাম তারাপীঠ মন্দির। বন্ধুরা, ভারতের সবচেয়ে রহস্যময় তান্ত্রিক তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম হল তারাপীঠ। এখানে শুধু একটি মন্দির নেই, এখানে রয়েছে শতাব্দী পুরনো তন্ত্রসাধনা, শ্মশানের গোপন রহস্য এবং অসংখ্য অলৌকিক কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব তারাপীঠের সেই সব রহস্য সম্পর্কে যা আজও মানুষকে বিস্মিত করে। প্রথমেই বলি মা তারার মূর্তির কথা। মা তারার এই রূপ অন্য সব দেবী মূর্তির থেকে অনেকটাই আলাদা। এখানে তাঁকে শুধু ভয়ঙ্কর রূপে নয়, এক মাতৃরূপে দেখা যায়। লোকবিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় শিব হোলাহল বিষ পান করে অচেতন হয়ে পড়েন। তখন মা তারা তাঁকে কোলে তুলে নেন এবং মাতৃস্নেহে রক্ষা করেন। এই কারণেই তারাপীঠের মা তারা শুধু ধ্বংসের দেবী নন, তিনি ভক্তদের কাছে স্নেহময়ী মা। অনেক ভক্ত বলেন, মায়ের চোখের দিকে তাকালে এক অদ্ভুত অনুভূতি হয়। কারো মনে হয় তিনি করুণাময়ী, আবার কারো মনে হয় তার মধ্যে রয়েছে ভয়ঙ্কর শক্তির উপস্থিতি। এবার আসি তারাপীঠের সবচেয়ে রহস্যময় জায়গা, মহাশ্মশান। সাধারণ মানুষের কাছে শ্মশান মানেই ভয়ের জায়গা, কিন্তু তন্ত্র মতে শ্মশান হল জীবনের সবচেয়ে বড় সত্যের স্থান। কারণ এখানে এসে মানুষ বুঝতে পারে জীবন ক্ষণস্থায়ী, অহংকারের শেষ একদিন হবেই। এই কারণেই বহু তান্ত্রিক সাধক শ্মশানে সাধনা করেন বলে বিশ্বাস করা হয়। লোককথায় বলা হয়, গভীর রাতে এখানে নাকি অদ্ভুত শব্দ, ধূপের গন্ধ এবং রহস্যময় অনুভূতি পাওয়া যায়। অনেকে দাবি করেন রাতের অন্ধকারে তাঁরা অস্বাভাবিক ছায়া দেখেছেন। যদিও এসব ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু এই গল্পগুলো আজও মানুষের মনে রহস্য তৈরি করে। তারাপীঠের রহস্য বললে আরেকজনের নাম অবশ্যই আসে, তিনি হলেন বামাখ্যাপা। তাকে বলা হতো তারাপীঠের পাগলা সাধক। লোককথায় বলা হয়, তিনি মা তারাকে নিজের বাস্তব মা বলে মনে করতেন। মন্দিরের নিয়ম ভেঙেও সরাসরি মায়ের কাছে চলে যেতেন। প্রথমে মানুষ তাকে পাগল ভাবলেও পরে অনেকে বিশ্বাস করতে শুরু করেন যে তার মধ্যে অলৌকিক শক্তি ছিল। অনেক ভক্ত দাবি করেন তিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন। আবার কেউ কেউ বলেন তার আশীর্বাদে বহু মানুষের কষ্ট দূর হয়েছে। আজও তার সমাধিস্থলে অসংখ্য মানুষ প্রণাম করতে যান। তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি বহু শতাব্দী ধরে তন্ত্রসাধনার অন্যতম প্রধান কেন্দ্র। এখানে তারা সাধনা, কালী সাধনা এবং শ্মশান সাধনার মতো গুপ্ত সাধনা করা হতো বলে বিশ্বাস করা হয়। তন্ত্রের আসল উদ্দেশ্য কোনো কালো জাদু নয়, বরং মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। তন্ত্র মতে মানুষের ভিতরেই লুকিয়ে আছে অসীম শক্তি। সাধনার মাধ্যমে সেই শক্তিকে জাগ্রত করাই হল প্রকৃত সাধনা। আর রাতের তারাপীঠ দিনের তুলনায় রাতের পরিবেশ যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। মন্দিরের ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ, শ্মশানের নীরবতা আর দূর থেকে ভেসে আসা মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে পুরো পরিবেশ এক রহস্যময় অনুভূতি তৈরি করে। বিশেষ করে অমাবস্যার রাতে বহু সাধক এখানে সাধনায় বসেন বলে বিশ্বাস করা হয়। এই কারণেই রাতের তারাপীঠকে আরও রহস্যময় মনে করা হয়। আজও প্রতিদিন হাজার হাজার মানুষ তারাপীঠে আসেন। কেউ আসেন মানসিক শান্তির জন্য, কেউ আশীর্বাদ চাইতে, আবার কেউ শুধু মা তারার দর্শনের জন্য। অনেক ভক্ত বিশ্বাস করেন সত্যিকারের ভক্তি নিয়ে ডাকলে মা তারা ভক্তের দুঃখ দূর করেন। এই কারণেই তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অনুভূতির স্থান। জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।